আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা আন্টি আঙ্কেলরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আবার আপনাদের সামনে হাজির হলাম। এই কলার মোচা ঘন্ট করব ডিম দিয়ে। তাই তো যে কলার মোচাটা এইভাবে করে আমি কিছুটা ছুলে রাখছি অফ ক্যামেরায়। এই যে কলার মোচা যে আপনার মেচের কাঠের মতো যে এটা আছে, এটা আপনার ছুলে ফেলতে হবে, এটা জানেন সবাই। এটা অনেক শক্ত, এটা সিদ্ধ হয় না। এটা আমি এভাবে পানিতে দিয়ে দিব, পানিতে একটু হলুদ দিয়ে দিব যাতে কালারটা কষ আছে, একটা কালার হলুদ দিয়ে দিলাম। ভালো করে কেটে আমি রেখে দেব। এই যে আপনার এটা আমি কেটে নেব, এটা নরম তাই। কলার মধ্যে চোখ খাওয়া যায়, এটা আরেকদিন রেসিপি দেবো। এই যে এখন এটা আমি ধুয়ে নেব। এটা বিচি কলা বা আঠিয়া কলা হলে বেশি ভালো হয়। আপনারা যখন এটা করবেন আঠিয়া কলা বা বিচি কলা নেবেন, তাহলে ভালো হয়। এটা হয়তো বা অন্য কলা, মালভোগ কলার। তো আমার ধোয়া হয়ে গেছে আপু। এটার জন্য যেটা আমার লাগবে সেটা আমি এখানে নিয়ে নিচ্ছি। এই যে আপনারা আমার এখানে শুকনো মরিচ ফোড়ন দিব, গোটা জিরা নেব, গোটা জিরা দিয়ে ফোড়ন দিব, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তো তেলানি হবে। আর এই যে ডিম নিচ্ছি, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। আর এটা সিদ্ধ করার পরে আমি এটা দিয়ে বেটে নিব। যাই হোক, এখন আমি রান্নার চুলা ধরা দিই। আমার কাটাকুটা শেষ। এই যে আপুরা
মাটির চুলায় রান্না করলে কড়াইতে এইভাবে করে মাটি লেপ দিলে কাটলিটাও উঠে যায় খুব সহজেই। এই যে যাই হোক, আমি আজকে সুন্দর জায়গায় রান্না করতে আসছি। অনেক সুন্দর পুকুর আছে আমার দুই পাশে। লোকেশনটা অনেক ভালো। তোমার মাথার উপরে আম গাছ আছে, অনেক আম ধরছে। ওই যে আম গাছ মোটামুটি আল্লাহ দিলে অনেক আম ধরছে। এই যে প্রচুর আম। এই যে পাশে আম। একটু চুলা ধরিয়ে দিলাম। চুলাটা একবার ধরে গেলে রান্না সহজ হয়ে যায়। চুলা না ধরলে রান্না করতে একটু কষ্ট করে। এটা পুরো আমার ফাইনালি চুলা জ্বলে গেছে। এখন আমি পুরো চারটে দিলাম দিচ্ছি। কি সিদ্ধ দিবে নাকি না? চুলা বাঁকা হয়েছে, চুলাটা বাঁকা হয়ে গেছে একটু সোজা। ঠিক আছে, এখন চুলা খুব সুন্দরভাবে জ্বলে গেছে। সিদ্ধের জন্য আমি পানি দিয়েছি এখানে। একটু হলুদ দিয়ে দিলাম। আমার যে ধুয়ে রাখা মোচাটি এগুলো আমি এখন ঢেলে দেবো। কেউ যদি আলু দিতে চান এখানে সিদ্ধ দিতে পারেন। আবার আলুটা আবার আপনার মশলার সঙ্গে যখন মশলাটা ভুনবেন তখন মশলাটা কিছুক্ষণ ভুনার পরে আলুটা দিলেও হয়, এখানে দিলেও হয়। তো আমি কয়েকটা আলু দিব, তো এখানে দিব না, তো আমি এখন ঢাকনা দিয়ে দেব। এই যে আপুরা, আমি মোচার ঘন্টার মধ্যে কিছুটা আলু দিব, তাই কেটে নিচ্ছি। এই মোচার এত কোষ যে আপুরা, কলাটা আমার কলার মোচা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আফসোস যে এটা কালো হয়ে গেছে। একে আপনার ভাইয়া বুঝতে পারেনি এটা বাসি ছিল।
মোচাটা যদি টাটকা হতো, যেই কলারই হোক না কেন এতটা কালো হয় না, সেটা মানিক কলা হোক বা সাগর কলা হোক, যেটাই কলা হোক, কিন্তু টাটকা হলে এতটা হতো না। তো যাই হোক, আমার এটা হয়ে গেছে, আমি এটা এখন নামিয়ে ফেলে বেটে নেব। এর ফাঁকে আমি এই মশলাটা ভুনে নেব এবং আলুটা কষায় নেব। তাই আমি আবার কড়াইতে চড়াই দেব। এরপর আমি কিছুটা জিরো দিয়ে দিলাম, এখানে শুকনো মরিচ আর হলো আপনার তেজপাতা। এই যে কেটে রাখা পেঁয়াজগুলো যে ফাঁকে ফাঁকে আমি এগুলো বেটে নেব। এটা এতটা মিহি করলেও হবে, আবার আদা বাটা করলেও হবে, সমস্যা নেই। এটা আপনারা যেমন ইচ্ছা তেমন করতে পারেন। একটু কাঁচামরিচগুলো দিয়ে দেবো। এইভাবে বেটে নিলেও হবে। আপনারা পাটায় পিষে নেবেন, ব্লেন্ডার করলেও হয়, সমস্যা নেই। বেশি আবার করতে যাবে না, দুই একটা ঘোরা দিলেই হয়ে যাবে। কিন্তু গ্রামে তো এইভাবেই করে, কেউ পাটায় করে, কেউ এই যে আপনার মাটির কাঁসা আর এই যে বাঁশের বাটন দিয়েই করে। এই জিনিসটা আবার অনেক সহজ, মানে ক্যারি করার জন্য বা আপনি নাড়াচাড়া করলেন সহজে ধোলাই করার জন্য এটা ভালো। শিল্পটা তো একটু ভারী বেশি।
কিছু যদি বাছা না হয় যে কি সুন্দর করে এগুলো আলাদা করা যাচ্ছে, এটা নিজে কথা হয়ে যাচ্ছে। যে যেগুলো কেটে দিয়েছিলাম আপনারা সেগুলো এইভাবে করে বেছে নিলেও হয়। তোমার মাথার উপরে দেখো কত আম। আমি তো দেখছি, আপুদেরকে দেখো। এই যে মাথার উপরে আম। প্রচুর আম এই গাছটার মধ্যে। আপুদেরকে দাওয়াত দাও, আম খাওয়াবো। কাঁচা আম, ভর্তা, কাশ্মীরি আম। এই যে আম, অনেক আম ধরছে। এই যে এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা আমার পুড়ে না যায়। পেঁয়াজটা বাদামি কালারের হয়ে গেছে। এই জন্য রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়েছি। এখানে হলুদ দিয়ে দিচ্ছি, শুকনো মরিচ আর একটা একটু ধনিয়া গুঁড়ো। তারপরে এখানে আমি এই যে দুটো এলাচ এবং ডালচিনি আর একটু কালো ফুল দিয়ে দিই। স্বাদ মতো লবণ, লবণ কিন্তু কিছুটা একটু কম দিলাম কারণ এখানে সেদ্ধ করে লবণ দেওয়া ছিল। এই যে বাকিটা আমি আমার পিছানো হয়ে গেছে, এইটুকু করলেই শেষ। এক থাকে দুই কাজ হয়ে গেল। এই যে এই আলুগুলো আমি এখন ধুয়ে দিয়ে দেবো। যেহেতু মোচাটা সিদ্ধ করা আছে এই জন্য আমি আলুটা দিয়ে দিচ্ছি। আর এই আলুটা যে হলেন্ডের যে সাদা আলুটা এটা একটু সিদ্ধ দেরি হওয়ার পরে এই জন্য আমি আগেই দিয়ে দিলাম। মশলা তেল ছাড়ে আসছে। এটা আপনারা মাছ দিয়েও খেতে পারেন, টাকি মাছ দিয়ে খেতে বেশি ভালো হয়।
তারপরে আমার কষিয়ে বাটি রাখা মোচাগুলো আমি এখানে দিয়ে দেবো। এটা দিয়ে আবার কষিয়ে নেবো। পানি দেবো, পানি দিয়ে কষিয়ে নেবো। তাই বাটনটা এটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে দিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে অল্প একটু পানি দিয়ে এটা ছেড়ে দেবো। তারপরে পানিটা মরে গেলে তখন আমি যে ডিম ভেঙে তখন কষিয়ে নামাবো। আমি এখানে পানি দিয়ে দিচ্ছি রান্না হওয়ার জন্য, এটাকে বলে। আলুটাও সিদ্ধ হয়নি, এই আলুটা হওয়া পর্যন্ত রেখে দিই। এই আলুগুলো একটু শক্ত থাকে পুরো। আপনারা ওই যে দেশি গোল আলুটা ব্যবহার করলে এরকম সমস্যা হবে না। আমি ঢেকে দেবো। এই যে আপুরা আমার তরকারিটা ফুটতে গিয়ে যাচ্ছে। এই যে এরই মধ্যে আলুটা সিদ্ধ হয়ে যাবে বাকিটা। এই তরকারিগুলো যত কষাবেন তত ভালো লাগবে। এই যে চাম ঘাস, মোচা, এগুলো কষানোর উপরেই স্বাদ।
এখন হিটটা আপনার হাই লাগবে, যেহেতু কষাচ্ছি তো। আর এই এই তারপরে আমি এখন দুটো ডিম দিয়ে দিলাম, এই দিয়ে দিলাম। ডিমকে ফুটো ভাঙতে চাচ্ছি না, তাই না? এই তেল ছাড়া অবধি পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো যে আপুরা, আমি আবার কিছুক্ষণ পর আমি নামিয়ে নেব। তাই এই কাঁচামরিচটা দেওয়ার কারণ হলো এটা একটা ঘ্রাণ আসবে, এই জন্য। আর তার সঙ্গে দিয়ে দেবো হলো গন্ধরাজ লেবুর পাতা। এটা সুন্দর একটা ঘ্রাণ আসবে। এরপরে দিব হলো আপনার এই যে এখানে ধনিয়া, এলাচ আর দারচিনি গুঁড়ো করা আছে, এই জিনিসটা আমি দিয়ে দিলাম। আমার তেল ছাড়ে আসছে। আর একটু এই যে আপুরা দেখেন কি সুন্দর করে তেল চতুর্পাশে ছড়াই গেছে, মানে ছাড়ে দিছে। যখন এইভাবে ভাববেন যে তেল ছাড়ে দিছে, এটা পরিপূর্ণভাবে হয়ে গেছে। যাই হোক, তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটি লাইক করে দিবেন। আর আপনারা এতক্ষণ যারা কষ্ট করে দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন। আর অল্প সময়ের মধ্যে আমরা ভালোই সাড়া পেয়েছি, আপনাদেরকে এই জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন এটা নামিয়ে ফেলবো, অন্য জায়গায় নিব। এটা দেখছেন কি সুন্দর লাগতেছে, আসলে অনেক সুন্দর ঘ্রাণ ছড়াইছে আপুরা। আর এই যে এই গন্ধরাজ লেবুর পাতাটা দেওয়াতে আরও বেশি সুন্দর হয়েছে। এটা টেস্টটা যদি আপনারা নিতে পারতেন তাহলে আমার ভালো লাগতো, যে আফসোস আপনারা নিতে পারতেছেন না।
তো আপনারা বাসায় রান্না করবেন, ভাইয়া সহকারে এবং আন্টিরা আঙ্কেলরা সবাই রান্না করে খাবেন, ভালো লাগবে। আর এই তো কুরবানি আসছে সামনে, মাংস খেতে খেতে বোরিং হয়ে গেলে এই রান্নাগুলো আসলে অনেক মজা লাগবে। দেখছেন আপুরা কেমন তেল বের হয়ে গেছে। একে এইভাবে করে চুলার মধ্যে ছাড়ে দিবেন। আর যদি আমরা মেজিক চুলা বা গ্যাসের চুলায় করি তো মৃদু আঁচের মধ্যে রেখে দেবেন। সুন্দর ঘ্রাণ বের হয়েছে। তুমি বলো, তাহলে তো বলবে যে আমি শুধু বলতেছি। আপুরা এই যেটা শেষের দিকে কাঁচামরিচটা দিলাম, এই কালারটা এরকম থাকবে। আর যেটা প্রথমে দিয়েছি ওটা তো চিহ্নই নেই। যাই হোক, তো ঠিক আছে আপুরা, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায়। আসসালামু আলাইকুম।